হরে কৃষ্ণ। সুপ্রগৌর ভক্তবৃন্দ সকলকে কৃষ্ণময় শুভ সকালের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আসছে আগামী শুক্রবার রমা একাদশী ব্রত। তো এই রমা একাদশী ব্রত তথা সকল একাদশী ব্রত আমাদের সকল মনুষ্যগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বিশেষ যে কারণে লাইভে আসা সেটি হলো যে রমা একাদশী ব্রতের কিছু বিশেষ মাহাত্ম্য রয়েছে যা থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং আমরা যেন কেউ রমা একাদশী ব্রত মিস না করি, কেননা ভগবানের প্রিয় মাস এই দামোদর মাস তথা কার্তিক মাস চলছে। তো সেই জন্য এই লাইভে আসা। তো বিশেষ করে রমা একাদশী ব্রত আমাদেরকে যে বিষয়গুলো শিক্ষা দেয়, আপনারা সকলেই জানেন যে মুচুকুন্দ নামে পুরাকালে এক রাজা ছিল। এই মুচুকুন্দ রাজার জামাতা ছিল, এর নাম ছিল শোভন। তো এই শোভনের বাবা ছিল হলো চন্দ্রসেন। চন্দ্রসেনের পুত্র হচ্ছে শোভন। এবং রাজা মুচুকুন্দের একজন কন্যা ছিল যার নাম হলো চন্দ্রভামা। হ্যাঁ, চন্দ্রভান আর কি। তো এর সঙ্গে শোভনের বিবাহ হয়। তো বিবাহ হয়, এই রাজা মুচুকুন্দ এতটাই ধর্মপরায়ণ ছিল যে এই রাজা মুচুকুন্দর বন্ধুত্ব ছিল কাদের সঙ্গে? ইন্দ্রের সঙ্গে, যমের সঙ্গে, বরুণের সঙ্গে, ধনপতি কুবেরের সঙ্গে এবং ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সঙ্গে তার সখ্যতা ছিল। এই মহান মহান ব্যক্তিদের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং তিনি ছিলেন শুদ্ধ কৃষ্ণ ভক্ত তথা বিষ্ণু ভক্ত এবং সেইভাবেই তিনি রাজ্য শাসন করতেন। তো একদিন কালক্রমে যখন তার সদ্য বিবাহিতা মেয়ে তার গৃহে আসে, তো তাকে নেয়ার জন্য বা তাকে দেখবার জন্য তার জামাতাও তার গৃহে চলে আসে। কিন্তু যেদিন আসে তার আগের দিন, অর্থাৎ উপবাস ব্রতের আগের দিন এসেছিল, সেই জন্য তাকে উপবাস থাকতে বলা হয়। এবং কে বলে? তার স্ত্রী, হ্যাঁ, চন্দ্রভানু বলে। যখন তাকে উপবাসের কথা বলে তখন তিনি বলেন যে দেখো প্রিয়া, আমি তো কখনো জীবনে উপবাস করিনি, কারণ আমি খিদে সহ্য করতে পারি না। তো তখন বলছে যে তার স্ত্রী বলছে দেখুন কিছু তো করার নেই, কারণ হলো যে আমার এই পিতৃলয় এতটা ধর্মপরায়ণ এবং ধর্মের শাসনে চলে যে এখানে মানুষ তো দূরের কথা, একজন পশু পর্যন্ত এই একাদশী ব্রতে অন্ন জল গ্রহণ করবে না। তো আপনাকে অবশ্যই উপবাস ব্রত পালন করতে হবে। তাহলে বুঝুন যে এই মুচুকুন্দ রাজা কতটা ধর্মপরায়ণ ছিল এবং রাষ্ট্রকে এবং রাজ্যকে কতটা ধর্মের দ্বারা পালন করেছেন, শাস্ত্রের দ্বারা, ভগবানের নির্দেশের দ্বারা এবং শাসনের দ্বারা। এটি সাধুদের কাছে শিখতে হবে। এই জন্য আমাদের শাসন হোক, ধর্ম হোক এবং রাজ্য প্রতিপালন হোক, এটি সাধুদের কাছে শেখা উচিত। তো তখন কি হয় যে এই শোভন তখন তার এই শ্বশুরালয়ে তিনি এই একাদশী ব্রত পালন করেন, এই রমা একাদশী ব্রত পালন করেন। এবং পক্ষান্তরে কি হয়, এই রমা একাদশী ব্রত পালন করার কারণেই, যেহেতু তার কোনো একাদশী ব্রত পালন করবার অভ্যাস ছিল না, সেই জন্য সেই একাদশী ব্রতে সে দেহ ত্যাগ করেন। তো দেহ ত্যাগ করার ফলে কি হয়, সে অনেক সুন্দর এবং সুশ্রী একটি জায়গা প্রাপ্ত হন, যেখানে অপ্সরাগণ, হ্যাঁ, এবং অনেক সুন্দর সুন্দর জিনিস সেখানে থাকে এবং তাকে সেবা করে এবং সেই রাজ্যের তিনি রাজা হয়ে যান। তো একদিন এই রাজা মুচুকুন্দ কোনো কারণে সেখানে গিয়েছিলেন, গিয়ে দেখেন যে তার জামাতা সেখানে স্বর্ণখচিত এবং অনেক সুমহান এক
ইয়েতে বসে রয়েছে, আসনে বসে রয়েছে। তো তখন তাকে দেখে তিনি চমকে ওঠে, কি ব্যাপার, এ তো আমার জামাতা শোভন। তখন তার কাছে এগিয়ে যায়, আর যখনই তার কাছে এগিয়ে যায় তখনই এ শোভন দাঁড়িয়ে ওঠে তার শ্বশুরকে সে চিনতে পারে এবং সেই কারণে তার সেবা যত্ন করে, তাকে আসন দেয় বসতে। তখন এই রাজা মুচুকুন্দ তাকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে এই সুবিশাল এত সুন্দর জায়গা প্রাপ্ত হলে? তখন শোভন তাকে বলে যে দেখুন বাবা, আমি আপনার মেয়েকে বিবাহ করেছিলাম এবং সেই দরুন আপনার গৃহে গিয়েছিলাম রমা একাদশী ব্রতে, এবং আমি সেদিন বাধ্য হই একাদশী ব্রত পালন করতে, কেননা আপনার শাসন এতটাই কঠোর ছিল, ধর্ম অনুযায়ী ছিল যে আমাকে এই উপবাস করতেই হতো। তো সেই জন্য আমি সেদিন উপবাস ব্রত পালন করি এবং পক্ষান্তরে আমি সেখানে দেহ রাখি। সে কারণেই আমার এই রমা একাদশী ব্রতের যে ফল সেই অনুযায়ী আমি এই স্থান প্রাপ্ত হয়েছি। তো এটি ছিল মূলত কারণ, সে কারণেই আমি এই স্থান প্রাপ্ত হয়েছি। তো তখন তিনি তার শ্বশুরকে অনেক ধন্যবাদ এবং অনেক প্রণতি জ্ঞাপন করেন, কারণ তার কারণেই তিনি সেই স্থান প্রাপ্ত হয়েছিলেন। তাহলে দেখুন একজন স্ত্রী কীরকম হওয়া উচিত, একজন রাজা কীরকম হওয়া উচিত, তার শাসন কীরকম হওয়া উচিত, সেই শাসন ব্যবস্থা কীরকম হওয়া উচিত। আর সেখানে সদ্য বিবাহিতা স্ত্রী চন্দ্রভান, তার স্বামী, সে জানে যে সে এই একাদশী ব্রত থাকার কারণে সে দেহ রাখতে পারে, মরে যেতে পারে, তথাপিও কিন্তু সে বলেনি যে না তুমি একাদশী ব্রত করো না, আমি তোমাকে প্রোটেকশন দেবো, এ কথা বলেনি। এটি হচ্ছে যথার্থ স্ত্রীর কার্য, যে স্বামীকে তেরা বেঁকা থাকলেও সোজা করে নেয়, এটি হচ্ছে স্ত্রীর কার্য। কিন্তু আজ সমাজে আপনারা দেখবেন সদ্য বিবাহিতা হলে ধর্মের তো কোনো বালাই নেই, বরঞ্চ যত অনাচার করবার অনুমতি স্ত্রী স্বামীকে দিয়ে থাকে। এই সমস্যা নেই, তুমি তো সদ্য বিবাহিতা, সমস্যা নেই, আমরা পরে ঠিক হয়ে নেব, এই ধরনের কোনো সুযোগ নেই ধর্মে। এটি আপনারা এই রমা একাদশী ব্রতের মাহাত্ম্য থেকে আপনারা শিখতে পারেন। তো সেজন্য দেখুন এই মুচুকুন্দ রাজার সদ্য বিবাহিতা জামাই, অথচ সে জামাই মারা গেল, দেহ রাখলেন এবং তাকে তিনি সদ্গতি করলেন, তার সদ্গতি করলেন, শ্রাদ্ধ আদি করলেন, অন্ত্যেষ্টি ক্রিয়া করলেন, বৈষ্ণব ভোজন করালেন, কিন্তু তার মধ্যে কোনো শোক ছিল না। কেন ছিল না? তিনি জানেন যে আসলে কি, দেহিনা মস্মিন যথা দেহে কৌমার যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তিম ধীরস্তত্র নামুচ্যতে। এ কারণে তিনি শোক করেননি। তো আমাদেরও সেই শিক্ষা নিতে হবে, আমাদেরও সেই সিদ্ধান্ত অনুযায়ী চলতে হবে, তাহলে আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, আত্মীয় স্বজনদের সঙ্গে যে আমাদের সম্পর্ক, সেই সম্পর্কগুলো ঠিক থাকবে। আমরা যতই অবৈদিক পন্থায় আমরা সম্পর্ক টিকিয়ে রাখার প্রচেষ্টা করি না কেন, অনর্থক, কখনোই সম্ভব নয়। ভগবানকে বাদ দিয়ে আমরা যতই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করি না কেন, থাকবে না। কিন্তু যদি আমরা ভগবানকে আঁকড়ে ধরতে পারি, অবশ্যই আমাদের সম্পর্কগুলো টিকে থাকবে। তো হরে কৃষ্ণ সুপ্রগৌর ভক্তবৃন্দ, তো আপনারা অবশ্যই এই মাহাত্ম্যটি শ্রবণ করবেন এবং যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন হলে আপনারা এই পেজটিকে ফলো করে রাখবেন, যেন আপনারা পরবর্তী সময়ে এই বিষয়গুলো আপডেট পেতে পারেন। তো বিশেষ করে হলো যে শেয়ার, লাইক, কমেন্ট করার একটাই উদ্দেশ্য, যাতে করে এটার প্রচার হয়। আমরা সকলেই চৈতন্য মহাপ্রভু তথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং বৈদিক পরম্পরা ধারার যে জ্ঞান, সেটিকে প্রচার করবার একমাত্র নিমিত্তেই আমাদের এইগুলো কার্যাদি। তো আপনারা সকলেই সেই কার্যে সহযোগ করবেন এবং সেই কাজে সহযোগ করেই আপনারা সেই কৃপা লাভের যে পন্থা তা আপনারা গ্রহণ করতে পারেন। তো হরে কৃষ্ণ, আপনারা সকলেই ভালো থাকবেন এবং অবশ্যই এই রমা একাদশী ব্রত পালন করবেন, কেননা এটি দামোদর ব্রত, এবং কার্তিক মাসে শাস্ত্রে বলা হয়েছে যে কার্তিকে হরিবল্লভা, এই কার্তিক মাস হচ্ছে হরির অত্যন্ত প্রিয়। তো সেই জন্য এই প্রিয় মাসে
আমরা যারা ভগবত ভক্ত হতে চাই, ভগবানের কৃপা লাভ করতে চাই, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে চাই, তারা অবশ্যই এই রমা একাদশী ব্রত পালন করুন। হরে কৃষ্ণ।